ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা তাকে কোথায় নিয়ে যেতেন, মূর্তির কাছে নিয়ে যেতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেন যে না, তোমাদের সাথে আমরা নাই। এই আয়াতের মধ্যে অনেক তাফসীর আছে, অনেক কথা আছে। তো আপনাদেরকে দুইটা কথা বুঝাইবা এবং দুইটা কথা বোঝানোর জন্য এই আয়াতটা বলা। ইব্রাহিম আলাইহিস সালাম তার গোত্র, তার বাবার সাথে যারা আছে বেদিন, যখন তাকে এই মূর্তির পূজা করতে বললো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সাথে নাই, তোমাদের এই রব, এই খোদার আমল, এই খোদার ইবাদত আমি করতে পারবো না। তোমরা এক আল্লাহ, এক খোদার ইবাদত আমাদের সাথে করো, আর যদি না করো তোমাদের সাথে আমরণ, আজীবন আমাদের চিরশত্রুতা রয়ে গেল। এই কোরআনে আয়াত থেকে দুইটা হাদিস বের হয়। দুটো হাদিসে কথা বলা হয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য তার সাথে ভালোবাসার ছিন্ন করা, আল্লাহর জন্য দান করা, আর আল্লাহর জন্যই দান থেকে বিরত রাখা, সে ঈমানের পরিপূর্ণ কোঠায় পৌঁছবে। এর জন্য শত্রুতা যদি রাখি তাহলে কার জন্য রাখবো? আল্লাহর জন্য। আর যদি ভালোবাসি, কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, যখন কোনো ছায়া থাকবে না, যখন হাসরের ময়দান উত্তপ্ত থাকবে, ওই সময় 7 ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক ব্যক্তি আছে, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসছে আর আল্লাহর জন্যই কি করছে? ভালোবাসাকে ছিন্ন করেছে। এই জন্য মুহতারাম হাজরিন, এই আয়াত ও হাদিস থেকে প্রতীয়মান হয় যে আল্লাহর জন্য যা কিছু করব, আমাদের রাগ গুসা কার জন্য করব? আল্লাহর জন্যই করব। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার স্বগোত্রকে বলে দিয়েছেন, আর আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার মধ্যেও বলে দিয়েছেন যে না, ইব্রাহিমের কথা সত্য, ইব্রাহিম যেই কথা বলছেন আল্লাহ তাআলা সেই কথার উপরে আয়াতও নাজিল করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের পারিবারিক জীবনেও আমরা যেভাবে চলবো, আমরা আল্লাহর জন্য সবকিছু করব। মুহতারাম হাজরিন, ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের সমস্ত ঘটনার পরে আরেকটি ঘটনা আমাদের মধ্যে প্রতীয়মান হয় যে এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের বিবাহের ঘটনা। এই ঈদের বয়ানের মধ্যেই ইসমাঈল আলাইহিস সালামের ঘটনার মধ্যেই ঘটনা আসে। এখানে আমাদের জন্য আরেকটা শিক্ষণীয় বিষয় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা থেকে চলে আসলেন, কোথায়? ফিলিস্তিনে চলে আসলেন। এরপরে ছেলে এই পত্রে এই মর্মে চিঠি লিখছে, বাবা আপনি আমাকে দেখতে আসেন, আমি একটা বিবাহ করেছি, আমি বড় হয়েছি, আমি বিবাহ করেছি। এই মর্মে পিতার কাছে যখন চিঠি লেখে, তখন পিতা চিঠি পেয়ে ফিলিস্তিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। তখন তিনি কিতাবের মধ্যে লিখছে, ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছিলেন বনু আমালেকার একটা মেয়েকে বিবাহ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় পৌঁছার পর, যিনি মক্কায় পৌঁছলেন, বাসার সামনে গেলেন, ডাক দিলেন, বাসার ভিতরে কেউ আছেন কি? দরজা খোলেন, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমি একজন প্রতীক, আপনার বাসায় আসছি দেখার জন্য আপনাদের কি অবস্থা, কেমন দিন পাত আপনাদের চলছে। কথা বলতে দেরি। আমাদের দেশে কিছু আছে না মহিলারা, এরকম কথা বলার আগে, এর কথা বলার ধরনটাই যেমন এমন, সে জানি কথা বলার আগে আধা ঘন্টা ঝগড়া করে রয়েছে। কথা বলতেই ঝগড়া শুরু। আমরা কিভাবে দিনাপাত করছি, কোনো মতে বেঁচে আছি, না আছে খাওন, না আছে দাওন, না আছে পরন, না আছে সুখ, না আছে শান্তি, কোনো কিছুতেই কোনো কিছু নেই, খুব কষ্টে আছি। আর আপনি আসছেন আমাকে জিজ্ঞেস করতে আমরা কেমন আছি, আর আপনি কে? এত বড় সাহস আপনার যে আপনি আমার স্বামী ইসমাঈল পয়গম্বরের নাম নিয়ে আপনি ডাক দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে সেখান থেকে ফিরে চলে গেলেন এবং যাওয়ার সময় বললেন, ইসমাঈল বাসায় আসলে আপনি বলবেন যে তোমার ঘরের যে চৌকাঠ রয়েছে, দরজার যে চৌকাঠ রয়েছে বা তোমার ঘরের মধ্যে এই জিনিসটা ভালো না, এটা পরিবর্তন করে দিও।
মুহতারাম হাজরিন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাসায় ফিরছেন, বাসায় ফেরার সাথে সাথে ঘ্রাণ পাচ্ছেন। ডাক দিলেন, স্ত্রী আমার বাসা আসলে কে আসছিল? এত সুন্দর একটা ঘ্রাণ কোথা থেকে আসতেছে? কে আসছিল বলো, কোথায় আছে, আমাকে ঠিকানা দাও, আমি যাই। তখন তার স্ত্রী বললেন, এই ঘটনা বললেন, এক মুসাফির আসছে, আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম নিয়ে, যে ইসমাঈল কোথায় এবং আপনারা কিভাবে দিনাপাত করছেন। তখন আমি এই কথা উত্তর দিয়ে দিয়েছি। যাওয়ার সময় সে বলছে আমার ঘরের চৌকাঠ পরিবর্তন করতে। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, স্ত্রী তিনি এসেছিলেন, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি পয়গম্বর খলিলুল্লাহ। তিনি পয়গম্বর খলিলুল্লাহ, তিনি আমার পিতা, তিনি আল্লাহর খলিল। তিনি এসেছিলেন আমাদেরকে দেখার জন্য। আর যাওয়ার সময় তোমাকে যে বলে গেল যে কি চৌকাঠ পরিবর্তন করতে বলছে, তোমাকে আমার সাথে আর ঘর সংসার করতে নিষেধ করেছে, যাও তুমি চলে যাও, তোমাকে আমি আমার মতো করে শরীয়ত সম্মত তোমাকে আমি ছেড়ে দিলাম। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করে। দ্বিতীয় বিবাহ করার পর আবার চিঠি লেখে, বাবা আমি আবার বিবাহ করেছি, আমাদেরকে দেখতে আসেন। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো আবার যখন তিনি ফিরে আসবেন, তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুমতি চাইলেন। বিবি সারা, ইসমাঈল চিঠি লিখলো, আমাকে যেতে বলেছে। তখন বলছে, প্রথমে গিয়ে একবার অপমানিত হয়ে আসছেন, দ্বিতীয়বার আর আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। অনেক অনুনয় বিনয় করার পর বিবি সাহারা তাকে যেতে দিলেন, তবে শর্ত আপনি যেতে পারবেন, তবে উট থেকে ঘোড়া থেকে আপনি নিচে নামতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আবার গেলেন, ডাক দিলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি, কোথা থেকে আসছেন? বললেন, ইসমাঈল কি বাসায় আছে? না, ইসমাঈল বাসায় নাই। তো আপনাদের কিভাবে দিনাপাত চলছে? তখন সে বলছে, আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর মতোই দিন চলছে, এভাবে শুকরিয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে সুন্দর মতো কথা বলছে। কথা বলার পরে তিনি বলছেন যে ঠিক আছে, এখান থেকে আরেকটা কথা বের হয়। তখন তাদের ঘরে রুটি ছিল, গোশত ছিল। তখন ইসমাঈলের ঘরে রুটি আর গোশত ছিল। ইসমাঈলের স্ত্রী তখন বললেন, কে আপনি, বসেন, মেহমানদারি করব, আপনাকে আমি মেহমানদারি করব, আপনি নিচে নামেন, আপনাকে রুটি আর গোশত আছে, সেই রুটি আর গোশত দিয়ে আপনাকে মেহমানদারি করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল, আল্লাহ তোমাদেরকে সব সময় এরকম উত্তম রিজিক দান করেন। এই জন্য কিতাব ওয়ালা বলেন, আজও পর্যন্ত সৌদি আরবের গোশতে কম নাই, আর কখনো কমবেও না। ইব্রাহিম দোয়া করে দিয়ে গেছে, তাদের খাওয়াটাই শুধু গোশত। তখন বলে কিতাবের মধ্যে আসছে, তখন যদি এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কোন শস্যের দোয়া করতেন, কোন এইভাবে যদি বলতেন ভুট্টা আছে, ভাত আছে বা ডাল আছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবেই দোয়া করতেন। আর ওই দেশে ওইভাবে কি করতো, শস্য দানা বা আমাদের দেশে যেরকম ফসলাদি হয় ওইভাবেই ফসল হতো। যাই হোক, যেটা আমাদের উদ্দেশ্য, এরপরে যখন ইসমাঈলের স্ত্রীর কাছ থেকে ইব্রাহিম চলে যেতে চায়, তখন বললেন, না আপনি এভাবে যেতে পারেন না, আপনি আমার মেহমান, আপনাকে আমি মেহমানদারি করব। তখন তিনি ঘটনা খুলে বললেন যে না, আমি আমার স্ত্রীর থেকে অনুমতি নিয়ে আসি না যে নিচে নামবো। এখানে কিছু ঘটনা, যে ঘটনাটা এরপরে বলা হয় যে ওখানে একটা তার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একটা পাথর দেয়, সেই পাথরের উপরে নামে, সেই পাথরটাই আজকে মাকাম ইব্রাহিম। এভাবেও কোন ঘটনায় বলা হয় যে আমাদের উদ্দেশ্য কত পেঁচানো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন তাকে কি করলেন, মেহমানদারি করালেন, যাওয়ার সময় বলে গেল কোন কথা, যে এইবার ঘরের চৌকাঠটা ভালো, ইসমাঈলকে বলিও এটাকে কখনো যেন অসম্মান না হয়, এটা কখনো যেন হাতছাড়া না হয়, এটাকে ধরে রাখতে বলিও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন বাসায় ফিরলেন, এসে সুঘ্রাণ পাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহ সুঘ্রাণ। বললেন, স্ত্রী আজকে বাসায় কে আসছিল, বাড়িতে এত সুঘ্রাণ কেন? বললেন, আমি তো কে আসছিল বলতে পারলাম না, একজন পথিক মুসাফির আসলো, এই 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 ঘটনা ঘটলো। তখন তিনি খুশি হয়ে বললেন, স্ত্রী তুমি জানো তিনি কে আসছিলেন? তিনি ছিলেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আমার পিতা। আর সে যখন দোয়া করে গেল যে এবার ঘরের চৌকাঠটা ভালো, এটা পরিবর্তন না করতে বললো, যে তোমার জানি কোনো অসম্মানই না হয়, তোমাকে আমার কাছে রেখে দেওয়ার জন্য বলছে, তোমাকে কখনোই ছাড়তে নিষেধ করেছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা, এইখানে একটা জিনিস আমাদের অনেকের দিলের দেমাগের বাইরেও যেতে পারে, কিন্তু ঘটনা এটাই, ইসলাম এভাবেই এই জন্য বলছে
বাবা মায়ের কথা মতো স্ত্রীকে ছেড়ে দেওয়া যাবে, তবে স্ত্রীর কথা মতো বাবা মাকে ছেড়ে দেওয়া যাবে। এখান থেকে এটাই বোঝানোর উদ্দেশ্য যে এই ইব্রাহিম ইসমাইল তিনাদের সমস্ত ঘটনা থেকেই তো আমাদের শিক্ষণীয় বিষয়। আমরা কিভাবে কোরবানি করব, আমরা কেন কোরবানি করব, কোরবানি কোথা থেকে শুরু হলো, ইব্রাহিম এবং ইসমাইলের মধ্যে কি ঘটেছিল, এই সব বিষয় থেকে তো আমাদের শিক্ষণীয় বিষয়।